এটা হচ্ছে আম গাছ। এই যে এটা হচ্ছে আম, তোমাদের দেখায়, দেখো এই আমটা আমার সামনে পড়লো। তো সকালে ব্রেকফাস্ট এখানে পরোটা, ছোলার ডাল। তো এখানকার রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা দিন, তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এত সুন্দর সকালের অনুভূতি, আর সত্যি কথা বলতে এই দিনগুলো একটুখানি এনজয় করব, সে কারণেই এসেছি একটু নিরিবিলি জায়গায়, আমাদের ফার্ম হাউস দিদির বাড়িতে। তো এত ভালো লাগছে এখানে এসে, জাস্ট সকালটা দেখো, এত সুন্দর পাখির ডাক, আর কোনো কোলাহল নেই। আর সত্যি কথা বলতে দেখবে আমরা কিন্তু নেচারের সাথেই কানেক্টেড। আর আমার সাধারণত একটুখানি প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি স্থানই বেশি ভালো লাগে। বেশি একটা জনবহুল জায়গা, যানবাহনের আওয়াজ, কোনো দিনই আমার খুব একটা কোলাহল পরিবেশ মানে পছন্দ ছিল না। ছোট থেকেই আমি একটু নিরিবিলি থাকতে, একটু নিরিবিলি জায়গাটা পছন্দ করি। তো সেই জন্যই বলতে পারো যে এই কটা দিন আমি খুব ভালোভাবেই মানে কাটাতে পারবো। অনেক সকাল সকাল কিন্তু ঘুম ভেঙে গেছে। আসলে প্রথম দিন তো মানে ঘুমটাও কিন্তু ঠিকমতো আসছিল না, নতুন জায়গা যেহেতু। তারপরে উঠে মানে চারিদিকটা শুধু দেখার একটা ইচ্ছে, সকালটা কেমন লাগে ভিলেজ এরিয়াতে, একদম আর্লি মর্নিংটা। তো তারপরেই চলে আসলাম ছাদে। ছাদে এসে এদিকটা দিয়ে একটুখানি চারিদিকটা দেখছি, বাগান দেখছি, একটু আম কুড়াচ্ছি। এত মানে ভালোভাবে এনজয় করছি এই সময়গুলো। আর এত ভালো লাগলো যখন দেখছি না আমার সামনে আম পড়ছে, যে আমটা পড়লো আর ফেটে গেল, তার কারণ যেহেতু শক্ত জায়গায় পড়েছে আমগুলো। যেগুলো বাগানের দিকে পড়ছিল সেগুলো কিন্তু ফাটবে না, তো সেটা আমি পরে গিয়ে এনেছি। রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলায় দেখো বেরিয়ে পড়েছি, একটুখানি ছাদের দিকে এসেছি। আর কি ভালো লাগছে এই দিকটা, মানে সমানে পাখির ডাক শুনছি, তাই একটু হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল। আরও সকালে উঠলে ভালো হতো, মানে আরও বেশি ভালো লাগতো। আমি চাইছিলাম যে আরও একটু ভোরে বেশ একটু হালকা অন্ধকার অন্ধকার থাকতে উঠবো, কিন্তু ঘুম ভাঙেনি। তো যাই হোক, এখন এখানটায় মানে এটা হচ্ছে আম গাছ। এই যে এটা হচ্ছে আম গাছ। এই আম গাছ থেকে না মানে আমার সামনে আম পড়ছে, একদম ছোটো ছোটো আমগুলো। এইখানে ছাদের মধ্যে আম পড়ছে, আর মিষ্টি গোপাল উঠে গেছে, ওরাও খুব এক্সাইটেড, একটু ছাদ সকালবেলাটা দেখবে, মাস মাসটা এনজয় করবে একটুখানি। তো মিষ্টি গোপালও উঠে গেছে। তো আমগুলো তোমাদের দেখাই, চলো তোমাদের দেখাই। দেখো এই আমটা আমার সামনে পড়লো। এই আমটা শুধু বলে না, আরও আম মানে কয়েকটা আমার সামনে পড়েছে, কিন্তু এত ছোট ছোট না এই আমগুলো, তো আর কিছু করা যাবে না। তবে এই আমটা একটু মোটামুটি বড়ই লাগছে। দেখো কত আম পড়ে রয়েছে, এই একটা প্রচুর আম পড়ে রয়েছে। ছোটো ছোটো আমগুলো পড়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না, একটু বড় হবে কোথায়। এটা হচ্ছে আমগুলো পড়ে যাচ্ছে। তো ভালো লাগছে, কিন্তু এত আম পড়ে যাচ্ছে, আমগুলো আর বড় কি হবে আদৌ? পাখির ডাকটা কি সুন্দর লাগছে শুনতে। আর এই যে ফুল হয়ে রয়েছে কি সুন্দর। এই যে এটা হচ্ছে বাঁশবাগান। বাঁশবাগানটা দেখো কেমন ফাঁকা, ছোট্ট বড়, এটা হচ্ছে বাঁশবাগান। তো এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা, মানে বাগান রয়েছে এখানে, অনেক গাছ আরও ছিল, সেগুলো সব কাটা হয়েছে। আর বাকি কিছু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, তারপরে এই পেছনের সাইডে লিচু গাছ আছে। সব থেকে বড় কথা হচ্ছে চন্দন গাছ আছে, মানে চন্দন কাঠের গাছ রয়েছে। তো গেটের সামনে এই দু সাইডে বাগানগুলোতে যদি অনেক গাছ থাকতো খুব ভালো হতো, ফুল গাছ বিশেষ করে।
তো সেগুলো সবও করবে আজকে, মনে হয় আজকে না, দুদিন, মানে দুদিনের মধ্যেই বাগানটা পরিষ্কার করাবে, সেটাও তোমরা দেখতে পাবে। এখান দিয়ে সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, এই যে এখানটা দিয়ে বাবু আসছে না, এখানটা দিয়ে উপরটা যাওয়া যায়। উপরে ছাদটা গেলে হয়তো আরও বেশি ভিউটা পাওয়া যাবে, কিন্তু আমি এখন যাব না। আমি গেলে ওরাও আমার পেছনে যাবে, সেজন্য আমি এখন যাব না। আমি বলে দিয়েছি এখানে ওঠা যাবে না। ওইখানটা ওঠার জায়গা আছে, সিঁড়ি আছে। তো চলো এবারে আমি ঘরটা একটু গুছিয়ে নিই, জানলাগুলো খুলে দেবো। তখন তো ওরা ঘুমিয়েছিল, তাই জানলাগুলো খুলতে পারিনি। না, ওরা তো আজকে আমার সাথে সাথেই উঠেছে। তো তোমাদের দাদা মনে হয় একটু শুয়েছিল, তার জন্য জানলাটা আগে খুলিনি। তো তারপরে এখন আমি জানলাগুলো খুলে আর ঘরটা এবার গোছাবো। আর সত্যি কথা বলতে জানালাটা খুলে আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল, মনে হচ্ছে কোনো ফরেস্টের মাঝখানে কোনো একটা ট্রি হাউসে রয়েছি। এখানে আসার পরে ভেবেছিলাম রোজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, কিন্তু সেটা করতে গেলে আমাকে সেই আগের মতোই ব্যস্ত হয়ে যেতে হবে। সেই নিজের পরিবারের সাথে নিজের মতো করে আর সময় কাটাতে পারবো না, একটা টেনশান থাকবে, চাপ থাকবে। তো ওই জন্যই আর কি দেখলাম যে না, ঠিক আছে, একদিন বাদে একদিনই দিই, তাহলে আমি অন্তত একটু রিল্যাক্সভাবে থাকতেও পারবো। আর প্রতিদিন ভিডিও দেওয়া মানে একটা চাপ। তো সেই জন্যই কোনো একটা সময় তো নিজের জন্য দিতে ইচ্ছে করে, কোথাও গিয়ে যে না একদম পুরো একান্তে সময় কাটানো শুধু নিজের জন্য, তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো সেটাই বলতে পারো যে এখানে এসে আমার অনেকটা রেস্ট হচ্ছে, মাইন্ড ভীষণ ফ্রেশ আছে, একদম স্ট্রেস ফ্রি যাকে বলে। আর সত্যি কথা বলতে ভীষণ পজিটিভ একটা পরিবেশ, মানে আমি এটা জাস্ট থেকে বলছি, খুব পজিটিভ মানে জায়গাটা। তো ওই জন্য আরও হয়তো মানে মানসিক দিকটা, সব দিকটা হয়তো ভালো লাগছে আর কি। তো আর তোমাদেরকে আমি কিন্তু কদিন থাকার পরেই ভিডিওটা দিচ্ছি, যেহেতু মানে এডিটটা যে করছি, তো সেটা তো দুদিন পর, তো সেটাই আর কি বলছি, থাকার পরেই বলছি তোমাদের। তো যাই হোক, ঘর ঝাড় দিলাম, এবার মুছেও নিলাম, খুব অল্প সময়ের কাজ। আর এখানে তো অত ঘর মুছতে হচ্ছে না, আর নিচটা তো লোক আছে। তো এক ঝলক তোমাদেরকে দেখালাম, আমি এখন স্নান করতে পারিনি কারণ বাথরুমে কাজ চলছে। তো করে নিলাম একটু চা, ও বললো চা করো, সবার জন্যই করলাম। যে দাদা কাজ করতে এসছেন ওনাকেও চা দেওয়া হলো। তো জলের সমস্যা হয়ে গেছে, কলে জল পড়ছিল না, হঠাৎ করে কি কানেকশানের ডিস্টার্ব হয়েছে, ফ্লাশটাও কাজ করছিল না। তো এই যে এবারে তো চা খেলাম, তারপরে ফাইনালি স্নান টান করে এসেছি। এবারে ও খাবার নিয়ে এসে দিল, তো এখন ওদের দুজনাকে ব্রেকফাস্টটা বেড়ে দিচ্ছি আর কি। তো সকালে ব্রেকফাস্ট এখানে পরোটা, ছোলার ডাল। তো এখানকার মানে নাকি খুব ভালো পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসছে। সাথে এই যে মিষ্টি এনেছে, কালকের মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছে, তাও আবার নিয়ে এসছে। আমি তো কিচ্ছু খাইনি, তো যাই হোক আজকে খাবো। তো যাই হোক, এখন দেখো এটা হচ্ছে পরোটা, তরকারি, এই যে তরকারি ছোলার ডাল মতো। আর এই যে ওরা এখানে এনজয় করছে খাওয়াটা। আর এই যে জানলাটা দিয়ে রেখেছি, যেহেতু গ্রিল মানে জানলাটা খুললে তো পুরোটাই খুলে যাবে, ওই জন্য আমি জানলাটা দিয়ে রেখে দিয়েছি। আর এই জলটা আমাদের জন্য আনা হয়েছে কালকে, আর দেখো কতটা খালি হয়ে গেছে, কারণ রান্না করেছি প্লাস জল খেয়েছি, এখন গরমকালে জল খেতে বেশি লাগে। তো ওরা খাক, ওদেরকেই আমি আগে খাবারটা বেড়ে দিলাম। আমি ঠাকুর পুজোটা একটু সেরে নিই, তারপরে আমি খাবার খাবো। আর স্নান করে এসে মুখে একটু কিছু লাগিয়ে নিচ্ছি। আর আমার যেন ডার্ক সার্কেলটা দিনকে দিন বেড়েই চলেছে, জানি না এটা কেন হচ্ছে। তো দিদি আমাকে দেখে বলল, মানে কিছু সাজেস্ট করলো মেডিসিন, তো সেগুলো আমি খাবো। তো দেখা যাক, তারপরে আশা করি ভালোই হবে সব কিছু। কারণ নিজের ফেসটা যদি ঠিকঠাক নিজের কাছে ভালো না লাগে, তখন দেখবে না ফটো তুলতে ইচ্ছে করে, না ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে। কিছুদিনের স্ট্রেসের জন্য এটা হয়েছে নাকি ইন্টারনাল কোনো সমস্যার জন্য, সেটা আমি জানি না। অবশ্যই মেডিসিন কিছুদিন খাওয়ার পরে বুঝতে পারবো। যাই হোক, এখন আমি রেডি হয়ে নিলাম, চুলটা আশ্রে সিঁদুর পরে নিলাম, এবার পুজোটা করে নিই। আর আমি বাড়ির থেকে ধূপকাঠি নিয়ে এসেছিলাম, আর এখানে ও ধূপকাঠি কিনেই রেখেছিল, কারণ ও রোজ আসে, ও ধূপ দেখিয়ে দেয়, মানে সন্ধ্যাটা দিয়ে দেয়।
তো ওরা ব্রেকফাস্ট করে বিছানায় গিয়ে বসলো, কিছুক্ষণের মধ্যে দেখলাম ওরা ঘুমিয়ে পড়লো। মানে ওদেরও এতটাই ক্লান্তি শরীরে ছিল, ওদেরও আসলে একটা এক্সাইটমেন্টে ওরা অনেক ভোরে উঠে পড়েছে, আগের দিনের একটা ধকল ছিল, ওদেরও হয়তো ঘুমের একটু ঘাটতি হয়েছে, তার জন্যই ঘুমিয়ে পড়েছে এখন। চলো এখন খেয়ে নিই, এখন অনেকটা দেরি হয়ে গেছে, আসলে আমার খেতে খেতে একটু দেরি হলো। আজকে ওই জলের সমস্যার জন্য আর কি স্নানের দেরি হয়েছে, নাহলে আমি অনেক সকালে আরও স্নান করে নিতাম, ভালো হতো তাহলে আরও ভালো। তরকারি এটাও ভালো, ঝাল আছে। এখানকার মিষ্টির দোকানে ভালো, যেখানে আর কি পাওয়া যায় নিয়ে এসছে। ছাতু আমি নিয়ে এসেছিলাম, ছাতু মুড়িটাও কিনে এনেছে, ছাতুটা আমি নিয়ে এসেছিলাম। তো এখানে বসে বসে না খাওয়া দাওয়ার মজাটাই আলাদা, বিশেষ করে সকালবেলায় 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে এখানে বসে চাটা এনজয় করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, নেক্সট ভিডিওটা আসছে, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।